অনু 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 তাকাও আমার দিকে। অনু কথা বলছেন কেন? অনু তাকাও আমার দিকে। অনু লুক এট মি। অনু অনু আমি সিঁদুরদান করবো না, সিঁদুর পরাবো তো। হ্যাঁ, তুমি তো সিঁদুর পড়তে চেয়েছিলে। অনু অনু লুক এট মি, আমার দিকে তাকাও। অনু অনু কথা বলো। অনু কথা বলো। অনু 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 কথা বলছো না। অনু তোমার কথা সাজ ছিল। অনু তুমি গয়না পরবে, সিঁদুর পরবে, নতুন শাড়ি পরে আমার গোটা বাড়িতে ঘুরে বেড়াবে। অনু 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 তুমি অনেক কথা বলেছো, আমি তোমার সব কথা শুনেছি। অনু তুমি কথা বলো। অনু আজ কথা বলো। তুমি চুপ করে থাকতে পারো না। অনু কথা বলো। অনু কথা বলো। Oh no! Oh no! Oh no, তুমি কথা বলো। দাদাবাবু, চলো, দিদিমণি ডাকছে, খেয়ে নিও। চলো। আজ খাবো না বটুদা। কেন? ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। অনু দিদিমণির কথা মনে পড়ছে তো? বটুদা, তোমার অনু দিদিমণি পাগলের মতো বাঁচতে চেয়েছিল, বিয়ে করতে চেয়েছিল, সংসার ভালোবাসতো, ঘর ভালোবাসতো, খুব ভালোবাসতো। সে তো জানি দাদাবাবু, অনু দিদিমণি অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ঘর করবে, সংসার করবে। কিন্তু দাদাবাবু, টাবর দিদিমণি দুই চোখের দিকে একবার তাকিয়ে দেখেছো? তারও তো অনেক স্বপ্ন আছে, দুই চোখ ভরা স্বপ্ন। সেও তো চায় তোমার সঙ্গে ঘর করবে, সংসার করবে। তুমি তুমি তার কথাটা একবার ভাবো। আমি বলি কি দাদু, টাবর দিদিমণির সঙ্গে তোমার বিয়ে হয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, সব ঠিক হয়ে যাবে। না বটুদা, তোমার টাপু দিদিমণির সঙ্গে আমার কোনোদিনও সংসার করা হবে না, কোনোদিন না। এক্সকিউজ মি সিস্টার, ওই আইসিইউটা কোন দিকে আছে? সোজা গিয়ে মা দিকে। থ্যাংক ইউ সো মাচ। এই যে শুনুন, কোথায় যাচ্ছেন? আমার ওই ভাই শ্রীজাত, ও আইসিইউতে ভর্তি আছে। সে তো বুঝলাম, কিন্তু এখন ভেতরে ঢোকা যাবে না। ও কেমন আছে বলতে পারেন কি? সেটা আপনাকে ডাক্তার বলবে। ওর কি হয়েছে বলতে পারেন কি? শুনেছি অ্যাটেম্প্ট টু সুইসাইড। বাঁচবে তো? ডক্টর, বলছিলাম যে আমার ভাই মানে শ্রীজাত কেমন আছে? ভালো না, দীর্ঘদিন নিষিদ্ধ মাদক নেওয়ার ফলে এই অবস্থা। একে তো ড্রাগ অ্যাডিক্ট, তারপর যেভাবে মরতে গিয়েছিল। কিভাবে মরতে গেছিল? গলায় ফাঁস লাগিয়ে।
গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। এনিওয়ে, আপনি একটু ওয়েট করুন। এক্সকিউজ মি মিস্টার সেন, ইয়েস। সুজাত আপনার ভাই? ও রিহ্যাব সেন্টারে কতদিন ধরে আছে? সেটা তো আপনি রিহ্যাব সেন্টার থেকে জানতে পারতেন। কার কাছ থেকে কি জানতে হবে সেটা আমাকে ঠিক করতে দিন। ও রিহ্যাবে কতদিন ধরে আছে? 4 বছর। ও ড্রাগ নেওয়া কবে থেকে শুরু করেছিল? দেখুন, আমার মেন্টাল কন্ডিশন এখন ঠিক নেই। আপনার যদি এসব জানতে হয় তাহলে রিহ্যাব সেন্টার থেকে রেকর্ড চেক করে নিন। দেখুন, আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার ভাইকে সুস্থ করে তোলা। আমার ভাইকে সুস্থ হতে দিন, তারপরে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। বল, সময় আপনি নিন, কিন্তু আইনের মুখোমুখি হতেই হবে। আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। এতে প্রশ্নের কি আছে? ও সুইসাইড করে। সুইসাইড নিয়ে আপনাকে ভাবতে হবে। মানে ও যেভাবে ঝুলছিল, পায়ের তলা কোনো টুল বা চেয়ার কিচ্ছু ছিল না। নিজে থেকে কেউ সুইসাইড করতে গেলে ওভাবে কেউ ঝুলতে পারে না। কি বলছেন আপনি? আমার মনে হয় কেউ ওকে মারার চেষ্টা করেছিল। কি হলো? এখানে চুপ করে বসে আছো? টুপুর আমাদের বাড়ির ছেলে মরতে বসেছে। আচ্ছা, তোমরা কি মানুষ না অন্য কিছু বলো তো? হ্যাঁ, একটু লজ্জা করে না তোমাদের? তুমি না বাড়ির বউ? তোমার তো দড়ি কলসি নিয়ে জলে ডুবে মারা উচিত। টুপুর আমাদের বাড়ির ছেলে মরতে বসেছে আর তুমি সেজে গুজে পটের বিবি হয়ে বসে আছো। চলো চলো আমার সঙ্গে চলো। আমার দেখে মনে হচ্ছে আমি সেজে গুজে পটের বিবি সেজে বসে আছি। আমি যাব না। তুমি এক্ষুনি যাবে টুপুর। বললাম তো আমি যাব না। কি হয়েছে টুপুর? তোমার কি প্রবলেম বলো তো? বললাম তো আমি যাব না, যাব না, যাব না। আমি কাউকে এত কৈফিয়ত দিতে রাজি নই। আমি যাব না। আমার ওখানে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। বাহ, বেশ ভালোই ফড়া তুলতে শিখেছ তো। ঠিকই আছে, এছাড়া আর কি বা পারবে তোমরা? টুপুর, জাত বলে একটা কথা আছে জানো তো? কোন জাতের সেটা দেখতে হবে না। আই টাপুর টুপুর হয়ে রই